উল্লাস বিনোদন পার্ক খুলনা শহরের বুকে সবথেকে আধুনিক এবং মনোমুগ্ধকর একটি পার্ক, যেখানে কিনা দিনের থেকে রাতের পরিবেশটা আরো বেশি সুন্দর। আপনি চিন্তা করেন এই পরিবেশকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। আর এখানে কিনা ট্রি হাউস থেকে শুরু করে লেক বোট কি নেই সবকিছুতে পরিপূর্ণ এই পার্ক। আর সন্ধ্যার পরে এই পার্কের ফেরিস হুইলটা জাস্ট অসাধারণ। আসেন প্রথম থেকে একদম ব্যাখ্যা সহকারে শুরু করি। আমার বোন এবং আমি বের হয়েছিলাম ঘুরতে। খুলনার এয়ারপোর্টের সামনে থেকে আমাদের গন্তব্য ছিল উল্লাস বিনোদন পার্ক খুলনার, যেখান থেকে আপনারা যান 100 টাকা ভাড়া পড়বে রিক্সা। আর হ্যাঁ, এখানে টিকিট প্রাইস 100 টাকা করে, 3 বছরের নিচের বাচ্চাদের জন্য ফ্রি এবং 10 বছরের বাচ্চাদের জন্য 50 টাকা। দুইটা টিকিট হাতে আমরা সোজা চলে গেলাম কাউন্টারের দিকে এবং কাউন্টার থেকে প্রবেশ করেই উল্লাসের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন। বিশেষ করে লেগের পাশে এই বেঞ্চগুলা এবং এই বেঞ্চগুলোর পাশ থেকে ফ্রি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আর খুলনায় একমাত্র হলেও এই রাইডের ধারে কাছে না যাওয়াই ভালো, কারণ আপনি হয়তো ভালো থাকবেন না। তার থেকে ভালো হবে আপনি একটা বোট রাইড দিতে পারেন, বিশাল বড় একটা লেক, আপনারা ঘুরে আসতে পারেন আধা ঘন্টা 1 ঘন্টা। কিন্তু আমার সাথে সাইফা ছিল, তাই আমি সেই রিস্কটা নিই নাই। আমরা বরং গিয়েছিলাম কিডস জোনের দিকে। এই কিডস জোনের ঢোকার প্রাইস 100 টাকা এবং সেই হিসেবে এখানে অনেক ইনস্ট্রুমেন্ট ছিল। বাচ্চাদের জন্য ক্লাইম্বিং স্ট্রাকচার এবং বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস ছিল, এত কিছুর নামও আমি জানি না। মানে বলা যায় এখানে ঢুকলে আপনার কিডস এত পরিমাণ খেলনা বা ইনস্ট্রুমেন্ট পেয়ে একদম স্যাটিসফাই হয়ে বের হবে। তো আমরাও এখান থেকে সেভাবেই বের হয়েছিলাম। অবশেষে উল্লাসের ফুটপাতে, এবং বলাই লাগে উল্লাসের এই ওয়াকিং স্ট্রাকচার গুলো খুব বেশি সুন্দর, এবং সন্ধ্যার পরে এই লেকটার সৌন্দর্যের বর্ণনা আমি দিতেই পারবো না। বিশেষত প্রতিদিন থেকেও সেই দিন আরো বেশি সুন্দর ছিল, কারণ সেদিন খুলনার আকাশ একটা অসম্ভব সুন্দর রূপ ধারণ করেছিল। আর এই লেকের পাশে বসার জন্য ছোট ছোট টুল আছে, এখানে বসে আপনারা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, এই ট্রি হাউস গুলো উল্লাসের একটা ট্রেডমার্ক হয়ে থাকবে খুলনার বুকে। এই ট্রি হাউসের পাশ থেকে লেকের সাইড ধরে আপনারা হেঁটে গেলে বিভিন্ন ফটো কর্নার পাবেন, যেখানে কিনা আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। এই ফেরিস হুইলের সৌন্দর্য তো আগেই ব্যাখ্যা করলাম, তবে এই হুইলের পাশে আপনারা ছোট্ট একটা শপ পাবেন, যেখান থেকে কিনা কিছু কেনাকাটা করতে পারেন স্ন্যাক্স এর জন্য। আর উল্লাসের কিনা একটা নিজস্ব রেল স্টেশন আছে, যেটা কিনা অসম্ভব সুন্দর, এবং এই রেল স্টেশনের টিকিট মাত্র 50 টাকা, যেখানে কিনা আপনারা 2টি রাইড পাবেন। 2টি টিকিট নিয়ে আমরা 3 জন উঠেছিলাম এবং বাচ্চাদের জন্য ফ্রি। এবং এই স্টেশনের পাশে যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো খুলনার প্রথম গো কার্টের গ্রাউন্ড। বাজেট স্বল্প থাকার কারণে গো কার্টটা দেখাতে পারলাম না, কারণ এটা সুপার এক্সপেন্সিভ। আচ্ছা, আরো একটা রাইড আছে যেটার নাম কিনা আমার এখন সঠিক মনে নেই, এটার টিকিট 50 টাকা। এখানেও আমরা উঠেছিলাম। সুন্দর একদম A to Z সবকিছু শেষ করে বাসায় যাওয়ার পথে আমরা কিন্তু তখন সাইফা ফ্রি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যস্ত এক প্রখ্যাত সিঙ্গার। তো তার গানটা শেষ করে আমাদের যাওয়া লাগলো। তো অতঃপর এত সময় আমি আপনাদের সাথে ছিলাম শফিকুল ইসলাম সাজিদ। দেখা হবে নতুন কোনো ভিডিও। একটা ভিডিওতে যথেষ্ট পরিমাণ এফোর্ট দেওয়া লাগে, কিন্তু আপনার করা প্রতিটা কমেন্টের ভিডিও আমার পেজে আসবে। এরকম ডিটেলস ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন।